আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেব কি আরব মূর্খদের একটি মনগড়া কাল্পনিক দেবতা ছিল? এই কোরআন বিরোধী এবং কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধীরা আরব প্রফেট মোহাম্মদ সাহেবকে নিয়ে অলৌকিক কিছু মিথ্যা তথ্যকে প্রচার করে। উদ্দেশ্য হলো এই তথ্য শুনে যেন আরব মূর্খরা প্রফেট মোহাম্মদ সাহেবের ভক্ত হয়ে যায়। হয়েছেও তাই। আরব থেকে অনারব তাকে এমনভাবে মেনে চলেছে যে তারা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে গেছে। তারা বুরাকে বসিয়ে জেরুজালেমে মিনিটের মধ্যে নিয়ে যায়, আবার সেখান থেকে আকাশের মেরাজ করায়, অথচ কোরআন তার বিপরীত বলে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে কি বলা আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহামহিম সেই রব, যে রব নিজ বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে আকসা মদিনার মসজিদ, যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি, যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি। এই কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র সেই রব সবকিছু শোনেন এবং দেখেন। রবের ইসলামী কিংডমের ইতিহাস কি বলছে? 1500 শতাব্দীর স্পেনের ইতিহাস বলে প্রফেট মোহাম্মদকে নিয়ে মুসলমানদের মাঝে ইহুদি খ্রিস্টানেরা একটি ক্রুসেড করে। এই ক্রুসেড করার ফলে কি হয়? যার ফলে সেখান থেকে মুসলমানেরা চিরবিদায় নেয়। আর সেই কোথায় গার্নাতা বলেন, আর সেই আশবেলা বলেন, আর সেই কুর্তোবা বলেন, কর্ডোবা, এগুলি সব মুসলমানদের হাত থেকে চলে যায়। ঠিক তদ্রূপ ভারতের মুঘলদের বেলায়ও ঘটানো হয়েছিল। সেই বাহাদুর শাহ জফর থেকে নিয়ে আজ পর্যন্ত আর মুসলমানেরা উঠে দাঁড়াতে পারেনি। এদের সকলের মেন যে ক্যারেক্টার সামনে রাখা হয়েছিল সেটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, যার ফলে মুসলমানেরা 3টি বিশাল সমাজে বিভক্ত হয়ে যায়: সুন্নি সমাজ, শিয়া সমাজ, সালাফি সমাজ। ব্রিটিশরা যখন আসে 1757 সালে আর 1947 চলে যায়, এই 200 বছর এরা কি করে? দিল্লি, দেওবন্দ, সাহারানপুর, লখনৌ, কলকাতা এবং কাদিয়ানে এরা আরব প্রফেট মোহাম্মদকে কেন্দ্র করে এই কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মুসলমানদেরকে চির আড়াল করে দিয়েছে। আর সেজন্য তারা বড় বড় ধর্মের খোয়ার তৈরি করেছে, যেগুলিকে আমরা মাদ্রাসা বলি। রাশিয়া বিশাল সাম্রাজ্য, রাশিয়া থেকেও আরব মোহাম্মদকে প্রমোট করা হলেও যখন লেনিন, স্টালিন, কার্ল মার্কস এরা যখন দেখে, তখন এরা সেই জায়গায় এসে উপনীত হওয়ার জন্য কি করে? শেষমেশ গোরবাচেভ পর্যন্ত রাশিয়া থেকে আরব মোহাম্মদকে মিটিয়ে দিলেও পুনরায় আবার পুতিন কি করে? মস্কোতে বিশাল মসজিদ তৈরি করে আবার আরব মোহাম্মদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে। আসল উদ্দেশ্য কি? মুসলমান সমাজ তারা যেন কোনোভাবে কোরআন না ধরে। কোরআন ধরে যখন এরা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন জানতে পারবে, তখন পুরা বিশ্ব এদের কন্ট্রোলে চলে যাবে। ওদিকে চায়না সরকারও তাই করে আসছে উরুগুয়ের মুসলমানদের সাথে। একটা না একটা বিপদের মধ্যে তাদের রাখছে। একই ধারাবাহিকতায় আজকের ভারত, আজ 2022 সাল, এরা এমনভাবে এই আরব মোহাম্মদের নিয়ে কটূক্তি করেছে, যার ফলে আরব
এবং ভারতের মুসলমানদেরকে কোরআন ধরতে দেওয়া হচ্ছে না, যার ফলে আরব্য মোহাম্মদ এটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আঁকড়ে ধরে তার পিছনেই ব্যস্ত রয়েছে। কোরআনে যে আরো কত কিছু রয়েছে সেগুলির ধারে কাছে ওরা যাবে না। আর এই আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম নিয়ে কোরআন কোনো কথা বলে না, এমনকি কোরআন তার উপরে নাজিলও হয়নি। কিছুদিন পূর্বে আমরা কি দেখেছি, সুইডেন বলেন, ফ্রান্স বলেন, এমনকি ইংল্যান্ডে লন্ডনে সালমান রুশদি দ্বারাও একই খেলানো হয়েছে। মার্টিন লুথার, পিকে হিট্রি, এরা ইসলামের ইতিহাস লিখেছে। আর সেই কোন ইসলাম? আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে বানানো ইসলাম। আর ভারত থেকে সফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাখতুম লিখে 50,000 রিয়াল পুরস্কার পেয়েছে, যা এই কোরআনের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট একটি গ্রন্থ। তো কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট না করে আরব্য প্রফেট মোহাম্মদকে হাইলাইট করেছে এরা সবাই। আর 19 জন নবীদের থেকে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজকে দূরে রেখেছে। কোরআনের আমরা যদি 6 নম্বর সূরা আল আনামের 62 থেকে 89 আয়াতগুলি দেখি, আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আর নিজেদের ঈমান জুলুমবাজি অনাচার দিয়ে মিশ্রণ করে ফেলেনি, তারাই তো সেই দল যাদের জন্য শান্তি রয়েছে, আর তারাই তো সরল সত্য পথের অনুসারী। এসব হলো আমার যুক্তি প্রমাণ, যা আমি ইব্রাহিমকে দিয়েছি। তার কওমের সাথে মোকাবেলা করার জন্য আমি তাকেই মর্যাদায় উন্নীত করি, যাকে উপযুক্ত পাই। নিশ্চয় তোমার রব মহাবৈজ্ঞানিক ও মহাজ্ঞানী। আমি ইব্রাহিমের জন্য ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি, আর সবাইকে সত্য পথে পরিচালিত করেছি। অতীত থেকেও নূহকেও সৎপথে পরিচালিত করেছি। নূহের বংশধরগণের মধ্য হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও। এবং উত্তম কর্মকারীদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াস এরা সবাই হলো সংশোধনকারীদের অন্তর্ভুক্ত। আর ইসমাইল, আলিয়াসা, ইউনুস এবং লুত এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছি। এদের বাবা, দাদা, নানা পরনানাদের কতককে এবং এদের বংশধর ও ভ্রাতৃবৃন্দের মধ্য হতে তাদেরকে মনোনীত করেছি, এবং আমি তাদেরকে সরল সত্য পথের দিকে এগিয়ে দিয়েছি। এরাই তো হচ্ছে আল্লাহ তাআলার, এই তো হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। আল্লাহ নিজ বান্দাদের মধ্য থেকে তাকেই এই কোরআন দ্বারা হিদায়াত করেন যে তার উপযুক্ত হয়। যদি তারা শিরিক করত, তাহলে তারা যেসব কাজ করেছে সেসব যে বরবাদ হয়ে যেত। এরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুয়ত দান করেছি। ওরা যদি সেসব অমান্য করে, তাহলে ওদের উপর এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না। 19 নম্বর সূরা মারিয়ামের 56-57 আয়াত দুটিতে বলা হচ্ছে, এই লিখিত আল কিতাবের মধ্যে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই ইদ্রিস তো সত্য সাধক নবী, আর আমি ইদ্রিসকে সুউচ্চ খ্যাতির আসনে তুলেছি। 6 নম্বর সূরা আল আনামের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইরাই তো সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। এখন যারা এই 19 জন নবীদের কোনো একজনকে বাদ দিবে আর 18 জনকে মেনে চলবে, অথবা 18 জনকে বাদ দিয়ে একজনকে মেনে চলবে, এদেরকে আবার আল্লাহ বলছেন এরা কাফের। এই 19 জন নবীদের মধ্যে সবচেয়ে বড় মজার জিনিস কি? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব নেই। কারণ এই লোকটি আরবদের বানানো, আর কোরআনের নবীদের সাথে আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে তো আল্লাহ জিকিরই করেননি। এখন যারা তাকে নিয়ে পড়ে আছে, কোরআনের আমরা 4 নম্বর সূরা নিসা এর 150 থেকে 152 আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নিই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন।
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবা মুহিনা। যারা আল্লাহ তাআলার রাসূলগণকে অমান্য করে আর যদি চায় যে আল্লাহ ও আল্লাহর রাসূলগণের শিক্ষার মধ্যে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলব আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, এরাই তো সেই দল যারা সত্যই কাফের। আমি কাফেরদের জন্য তো চরম অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। যারা আল্লাহ ও রাসূলগণের উপর ঈমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না, এদেরকেই তো আমি শীঘ্রই তাদের পারিশ্রমিক দান করব। আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়। তো এই 19 জন নবীকে আপনাকে এবং আমাকে মেনে চলতে হবে রবের শান্তির রাজ্যে আপনি যেখানে বসবাস করুন না কেন, যদি আপনি মুমিন মুসলিম হন। কিন্তু এর বিপক্ষে ইহুদি খ্রিস্টানেরা যিশুকে নিয়ে আর শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে মতবাদ কি গড়ে নিয়েছে? সুপারিশ এবং শাফাতের, আর পরকালে মাফ করিয়ে নিয়ে পাপীদেরকে স্বর্গে নেওয়ার ব্যাপারে একটি মতবাদ তৈরি করেছে, আর তার নাম দিয়েছে কি? শাফিউল মুজনাবিন। যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী আর কর্মী সমাজ রয়েছে, এদেরকে সুপারিশ করবে। কিন্তু একটিবারও তারা জানল না, এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, যে রবের বিশেষ বার্তাবক রাসূল কি বলবেন। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাল রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কম, কিন্তু এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় তা ছেড়ে দিয়েছিল। এই কোরআনকে আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তারা। তো নন মুসলিমরা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে জানে না, তবে মিডিয়ার মাধ্যমে আরব্য প্রফেট মোহাম্মদকে খুব বেশি জানে। আবার তারাই ধর্মীয় উস্কানিদাতা সাজে, যা আজ 2022 সালে আমরা দেখতে পাচ্ছি। তাদের কাছে রয়েছে কোরআন বিরোধী অশিক্ষা, কুশিক্ষা, কুতথ্য, কুসংস্কৃতি এবং নন ইসলামিক মতবাদ। তো আমরা মুসলিমরা তাদের এই মতবাদের সাথে কখনো একত্রিত হতেই পারবো না, ঐক্যমত পোষণও করতে পারবো না, কারণ আমরা মুসলিমরা সবসময় কোরআনের বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করি। তাই